চিকেন বিরিয়ানির রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনারা কীরকম রেসিপির ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো নমস্কার বন্ধুরা, ক্রেজি ভিল ফুড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এসে গেছি আপনাদের সামনে ঘরোয়াভাবে বিরিয়ানি তৈরি করা। তো বিরিয়ানি তৈরি করতে প্রথমে বাসমতি চালটা ভালো করে ঝেড়ে পুছে জল 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদ লবণ মাখিয়ে কাঁচা তেল দিয়ে মাংসটা প্রায় 8 ঘন্টার মতন ঢেকে রেখেছি। তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম, আলু ডিমও ভেজে নিয়েছি। তেলের উপরে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তেলের উপরে ভালো করে ভেজে মাখানো মাংসগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কয়েকবার বেশ মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কষানোটা কিন্তু খুবই ভালো হয়েছে। এবার ভাজা আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো কেওড়া জল গোলাপ জল সব কিছুই মাংসতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানিতে এই মাংসটা দেব। বিরিয়ানিতে যে সমস্ত মশলা আমরা দিই সব রকমের মশলাগুলো এই চিকেনে দিতে হবে, কারণ চিকেনটা তো ঝোল করব না, একটু কষা কষা করব। তাই চিকেনে আমি সব রকমের মশলাগুলো দিয়ে কষিয়ে এবার কড়াইটা নামিয়ে রাখলাম। হাঁড়িতে খানিকটা সাদা তেল দিয়ে তার উপরে জিরে তেজপাতা ফোড়ন দিলাম আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে একটু গরম জল ঢেলে আর 1 বাটি দুধ দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে সেই ভেজানো চালগুলো হাফ বয়েল করে ফুটিয়ে নিচে নামিয়ে দিলাম। এবার যেভাবে আমরা বিরিয়ানি লেয়ার সাজাই সেইভাবে সব কিছু দিয়ে চিকেন দেওয়া হলো, পেঁয়াজ ভাজা দেওয়া হলো, ডিম দেওয়া হলো, সব কিছু দিয়ে 2টো লেয়ার তৈরি করে দিলাম। তো কেওড়া জল গোলাপ জল আতর জল ঘি তারপরে পুদিনা পাতা ধনে পাতা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে এবার হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বিরিয়ানির মশলাটা ভালো করে ওপরে ছিটিয়ে দেবো, ভেতরেও দেওয়া হয়েছে। এবার ঘি দিয়ে চারিদিকটা বেশ দিয়ে দিলাম আর এই পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো ওপরে একটু ছিটিয়ে দেবো আর কালারের জন্য একটু হলুদ কালার দিয়ে দিচ্ছি ভাতের ওপরে। তাই এইভাবে সব কিছু দিয়ে সাজানোর পরে হাঁড়ির মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আটা দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে দেব যাতে ভেতর থেকে ভাতটা বেরিয়ে না যায়। আটা দিয়ে দেখুন চারিদিকে এইভাবে আটকিয়ে দিচ্ছি। বেশি একটা ভাপ বেরোবে না, তবু আটকিয়ে দিলাম। এবার একটু জাল দিচ্ছি, কড়াইতে জল দিয়ে বসিয়ে। আর প্রচণ্ড রোদ উঠেছে, দেখুন আকাশটা বেশ পরিষ্কার আছে আর রোদ উঠেছে। আজকে এত গরম পড়েছে আর রান্না করতে করতেও মানে প্রায় 12টা বেজে গেছে, দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। তো বিরিয়ানি রান্না করতে গেলে একটু দেরি হয়, কেননা এটা অনেক কয়েকবার মানে রান্না করার এটা ওটা করতে করতে রান্না করতে বেলা হয়ে গেছে। তো সব কিছু ছাড়ানোর পরে দেখবো এখন বিরিয়ানিটা ভেতরে কীরকম হয়েছে। দেখুন বিরিয়ানিটা বেশ সুন্দর ঝরঝরে হয়েছে আর কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার এক সাইড থেকে মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এইবার বিরিয়ানিটা আমি ভালো করে হালকা হালকা করে মিশিয়ে বাটিতে সাজিয়ে দেখালাম আপনাদেরকে স্যালাডি। আমাদের বাড়িওয়ালা চলে এসেছে, দুপুরবেলা চান টান করে খেতে বসছে। তা ওনার তো বিরিয়ানির নাম শুনলেই মনে হয় খাবো কখন খাবো কখন। তা খেতে বসে গেছে, বিরিয়ানি খাচ্ছে। দেখুন বলছে সব দিনের বিরিয়ানির থেকে আজকের বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু তৈরি করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে